হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। আর অনেক দিন পরই আজকে আমি ব্লগ শেয়ার করতেছি। আসলে চাইলেও প্রত্যেক দিন ব্লগ শেয়ার করতে পারি না। আর বর্তমানে নেটের যে সমস্যা, নেটওয়ার্কের, এর মধ্যে আবার কিভাবে ব্লগ আপলোড করব, মানে আমাদের এখানকার নেটটা একদমই স্লো, মানে আসে আসে তো আসে না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। মানে যেমন নেট না আর কি, এগুলা ধৈর্যের পরীক্ষা বলতে পারেন। তো যাই হোক, সব কিছুর মধ্যেও আসলে মানুষের জীবন একভাবে না একভাবে চলতেই থাকে আর চলবেই, পরিস্থিতি যেমনই হোক না কেন। তো আমার শাশুড়ি হচ্ছে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। সে এমনিতেই অসুস্থ, তার মধ্যে দিয়ে আবার অসুস্থ হয়ে যায়। আর অসুস্থটা হচ্ছে গিয়ে তার অনেক বেশি জ্বর। আর মানে সে তো স্ট্রোক করছে, আপনারা সবাই জানেন। এর আগেও একবার স্ট্রোক করছে, ওই সময়ও তার ঠিক একই অবস্থা হয়েছে। আর এবার স্ট্রোক করার পর হচ্ছে গিয়ে সেম একই অবস্থা। তার হচ্ছে গিয়ে স্ট্রোক করার পর থেকেই যে জ্বর শুরু হয়েছে, মানে এই জ্বরটা মানে কমার কোনো দেখতেছি না। মানে ধরেন যে ওষুধ খেলো, তারপর হচ্ছে গিয়ে জ্বরটা কমে, তারপর হচ্ছে গিয়ে আবার আসে। তো অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তো তারপর হচ্ছে গিয়ে আবার নিয়ে যাই তাকে ডাক্তারের কাছে। নেওয়ার পর হচ্ছে গিয়ে উনি কিছু টেস্ট দেয়। আর আগে যে পরীক্ষাগুলো করা হয়েছে ওইগুলো রিপোর্টগুলোও দেখে। দেখার পর হচ্ছে গিয়ে তার ডায়াবেটিসও অনেক বেশি, তারপর হচ্ছে গিয়ে তার প্রেশার। তো এই দুইটাই হচ্ছে গিয়ে তার অনেক বেশি ছিল। তো এইগুলা হচ্ছে গিয়ে আবার চেঞ্জ করে দিছে। যে ইন্স্যুরেন্সটা দেয় ওইটা হচ্ছে গিয়ে 2 টাইম করে দিছে। আর যে টেস্টগুলো দিছে ওইগুলা হচ্ছে গিয়ে করাই আনি। তো রিপোর্টগুলো এখনও দেয় নাই। রিপোর্টগুলো হচ্ছে গিয়ে কালকে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আবার ডাক্তার কাছে যাব দেখাতে। তো সবাই দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এইটাই। আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকে আমি একাই নিয়ে গেছিলাম ডক্টরের কাছে। তো মানুষের শরীরে যখন প্রত্যেক দিন জ্বর আসে, তো একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে একবার আপনারাই চিন্তা করবেন। আর কেন তার এমন হয় সেটাও জানি না। আসলে অনেক পরীক্ষা করা হয়েছে, অনেক অনেক পরীক্ষা করা হয়েছে এই জ্বরের জন্য, তারপরও কিছুই ওঠে না। আসলে সমস্যা থাকলে সমস্যা উঠে গেলে ভালো। আর ধরেন যে রোগ আছে কিন্তু ধরা পড়তেছে না, ওই জিনিসটা হচ্ছে গিয়ে অনেক বেশি খারাপ। এই মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে ভালো না। তো যাই হোক, সবাই দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই। আর আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব। এই যে কয়েকটা দিন গেল আমাদের মধ্যে দিয়ে, যেমন ধরেন নেট ছিল না, কয়েকদিন হলো নেট আসছে। তো যখন নেট ছিল না তখন হচ্ছে গিয়ে আমরা কি কি করছি, কোথায় গেছি, সময়গুলো কীভাবে কাটাইছিলাম, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি হচ্ছে গিয়ে গেছি মরিয়মদের বাড়িতে, মানে আরোহীর নানু বাসায়। ওইখানে গেছি হচ্ছে গিয়ে, মানে ঘরে থেকে একদমই ভাল লাগতেছিল না। আর আমার মেয়ে অনেক বিরক্ত হয়ে গেছিল। তার টিভিতে কার্টুন চলতেছে না, সে কিছুই দেখতে পারতেছে না। তো সে কি করবে, বারবার রিমোট এনে আমাকে দেয়, মানে টিভিটা ছেড়ে দিতাম। তো টিভি ছাড়লেই কি, টিভি তো আর আসবে না। তো কি আর করব, আমার আর তার বাবার বিয়ের ভিডিও ক্যাসেট তাকে ছেড়ে দেই, সে ওইগুলাই বসে বসে দেখে। আর এক জিনিস বাচ্চারা কয়বার দেখে বলেন? বাচ্চা মানুষ দেখে কি সে কি কিছু বোঝে না? এখনকার বাচ্চারা অনেক পাকা। তো তারপর হচ্ছে গিয়ে ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গিয়ে অনেক গল্প করি, হাসি হাসি ঠাট্টা। তারপর হচ্ছে গিয়ে মানে কি বলবো, অনেক আনন্দ লাগতেছিল আর ভাল লাগতেছিল। তো ওইখান থেকে আবার সন্ধ্যার টাইমে আসি বাড়িতে, মানে আমাদের বাড়িতে চলে আসি। তো আসার পর হচ্ছে গিয়ে মা একটু বাইরে গেছিল চৌরাস্তা। তো সেইখান থেকে অনেকগুলা খাবার নিয়ে আসে আমাদের জন্য। আর হচ্ছে গিয়ে ফাতেমার আসলে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, ওইগুলোও কিনে নিয়ে আসে। তো এইগুলাই হচ্ছে গিয়ে আজকের ভিডিও। আর আপনারা প্লিজ সবাই না টেনে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকবেন।
আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আমি হচ্ছে গিয়ে কয়েকদিনের ভিডিও একসাথে করে হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আসলে ভিডিও করতে ইচ্ছে করে না কেন সেটা বলি। বর্তমানে দেশের যে একটা পরিস্থিতি, আসলে এগুলা দেখলে আর কোনো কিছু করতে আমার ভাল লাগে না। সত্যি কথা, যতটুকু সম্ভব হয়েছে আমি একটু একটু করে সব কিছু ভিডিও করছি, করে হচ্ছে গিয়ে তারপর রেখে দিয়েছি আপনাদের সাথে। যখন ইচ্ছে হবে ভাল লাগবে তখন হচ্ছে গিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই কারণে তো ভিডিওটা করে রাখতেছি। কিন্তু আপলোড কোন সময় দেব সেটা জানি না আমি নিজেও, সত্যি কথা। তো ভাবলাম যে এডিট করে রেখে দিই, যখন ভালো লাগবে তখন সবার সাথে শেয়ার করব, এই জন্য। তো আর দেশের কথা কি বলবো, দেশের কথা কিছু নাই বলি। দেশ নিয়ে আসলে কিছু বলার নাই আমাদের মানে সাধারণ জনগণ, আমরা বলতে গেলেই সমস্যা, যত সমস্যা আমরা বলতে গেলেই, কারণ উচিত কথা সবার গায়ে গিয়ে লাগে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এইরকম, চোখ আছে দেখবো, কান আছে শুনবো, মুখ আছে বন্ধ করে রাখবো। এটাই হচ্ছে গিয়ে নিয়ম দেশের, বুঝছেন? দেশের বলতে কি, পুরো দুনিয়াটার নিয়মই হচ্ছে এরকম। আপনার সাথে কেউ অন্যায় করতেছে, এটার প্রতিবাদ যখন আপনি করতে যাবেন তখন হচ্ছে গিয়ে আপনি পুরা গোটা মানে কি বলবো, সবার কাছে খারাপ। আর যখন কিনা কেউ আপনার সাথে অন্যায় করতেছে, তা মানে আপনি প্রশ্রয় দিচ্ছেন অন্যায়টাকে, তাহলে আপনি সবার কাছে ভালো। এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, একটা রীতিনীতি হয়ে গেছে ব্যাপারটা। তো কি আর করব, এই যে যারা শহীদ হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, তাদের মা বাবা ভাই বোনের যে বুক ফাটা কান্নাগুলা, ওই কান্নাগুলা দেখলে আসলে এমনিতেই চোখে পানি চলে আসে। কারণ একদিন এই যে আন্দোলনও শেষ হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে, আগের মতো ঠিক হয়ে যাবে। মানুষ তার নিজ গন্তব্যে আগে যেমনভাবে চলাফেরা করতো ওই রকমই মানে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই যে যে মানুষগুলো মারা গেল, পৃথিবী থেকে চলে গেল, তারা কি আর কখনো ফিরে আসবে? কখনোই না। তারা কখনোই আসবে না, এটাই। আর তাদের মা বাবার বুকটা যে খালি হয়েছে, তাদের বুকটা সবসময় খালিই থাকবে, সবসময় হাহাকারি করবে, যত কিছুর বিনিময়ে হোক। এটা কখনো কেউ পূরণ করে দিতে পারবে না। তো আসলে আমাদের এই দেশটাকে নিয়ে কিছু বলার নাই, কি বলবো আসলে, বলার ভাষা হারিয়ে ফেলছি। নিজের দেশকে নিয়ে গর্ব করার মতো কোনো বিষয় আসলে নাই এখন বর্তমানে। তো আসলে চোখ দিয়ে শুধু সব কিছু দেখতেই পারতেছি, কিছু কারোর জন্য করতে পারি না। এই জিনিসটা যখন ভাবি তখন যে আরও বেশি কষ্ট লাগে, সত্যি কথা। মানে চোখ দিয়ে দেখতেই পারি, কারোর জন্য কিছু করতে পারি না, এই জিনিসটা যে কতটা খারাপ লাগে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহকে সবসময় বলি, আল্লাহ তোমার কাছে আমি ওইটুকু বড়লোক হতে চাই যেটুকু বড়লোক হলে আমি মানুষকে সাহায্য করতে পারবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো, ওইটুকু বড়লোক আমি হতে চাই। এর থেকে বেশি বড়লোক আমি হতে চাই না। আমি এই দোয়াটা সবসময় আল্লাহর কাছে করি, জানি না এই দোয়া আল্লাহ আমার কবে পূরণ করবে, বাকিটা আল্লাহ ভরসা। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি।